নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আপনাদের সাথে আমার বিভিন্ন ব্লগে এই কথা হয়েছে যে এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, কিন্তু কিরকম ধরনের ঠান্ডা পড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি। তো আজকে সেই জন্যই এরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছে, যেখানে আপনারা দেখতে পারবেন যে শিকাগোতে কি ধরনের ঠান্ডা পড়েছে। আমরা মোবাইলের ওয়েদার ফরকাস্টের অ্যাপটাতে চেক করে নিই যে পরবর্তী উইকগুলোতে কি ধরনের ওয়েদার থাকবে। তো সেরকমই ওয়েদার ফরকাস্টে চেক করেছিলাম যে এই উইকটা পুরোটাই মাইনাসের নিচে টেম্পারেচার থাকবে। মাইনাসের নিচে টেম্পারেচার বলতে কিন্তু অনেকটাই, প্রায় -14 থেকে -20 মতো টেম্পারেচার থাকে, আর তার সাথে ঝোড়ো হাওয়া প্রচন্ড পরিমাণে চলতে থাকে। তো সেই বুঝেই আমরা বিভিন্ন ধরনের ঘুরতে যাবার প্ল্যানিং বা কোনো কিছু দরকার হলে সেই হিসাবে প্ল্যানিং করে থাকি। বাইরেটা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু প্রচন্ড পরিমাণে স্নোফল হচ্ছে। চারিদিকটা পুরো সাদা আর সাদা হয়ে আছে, তার সাথে আকাশে দেখুন কত আলো দেখা যাচ্ছে। এটা কিন্তু স্নোফলের কারণেই হচ্ছে। এখন কিন্তু রাত্রি 10:30 মতো বাজে, তবুও বাইরে এত পরিমাণে আকাশে আলো, পুরো জায়গাটা একদম সাদা ধবধবে হয়ে গেছে। তবে এটাই কিন্তু শেষ না, এখনো বাকি রয়েছে স্নোফল হওয়ার। তো এখন বাইরে মোটামুটি -5 কি 6 ডিগ্রি মতো চলছে। আমাদের রাতের ডিনার মোটামুটি সবারই কমপ্লিট। এখন আমরা ঘুমাতে যাব, আবার সকালে উঠে আপনাদের সাথে দেখা হবে। তো গুড মর্নিং সবাইকে। এখন সকাল 10টা মতো বাজে। ঘুম থেকে এখন আমি কিন্তু উঠিনি, উঠেছি অনেক আগেই। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছিলাম। দেখতে পাচ্ছেন বাইরে কত মানুষ। এখানে বরফ পড়লেই চারিদিক থেকে যত মানুষরা থাকে এখানে স্লাইড করতে চলে আসে। তো সকাল সকাল আজকে ছুটির দিন, তাই জন্য সবাই চলে এসেছে স্লাইড করতে আর ফ্যামিলি নিয়ে এনজয় করতে। বাইরে এত মানুষকে দেখে আমাদের মনটাও ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য। জানি বাইরে প্রচন্ড ঠান্ডা, কিন্তু তাও সহ্য করে একটু তো বেরোনো যায় বলুন। সেজন্য তাড়াতাড়ি করে রান্না ঠান্না চাপিয়ে দিয়ে বাচ্চাদের নিয়ে একটু স্লাইড করতে যাব বলে ঠিক করলাম। এই যে আমরা আমাদের স্লাইড নিয়ে নিয়েছি, আমার হাজবেন্ডকে নিয়ে আর মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছি স্লাইড করার জন্য। দেখছেন কি পরিমাণে বরফ পড়েছে সারা রাত্রি ধরে, প্রায় 4-5 ইঞ্চি মতো তো বরফ পড়েছেই। আর আমেরিকার অনেক দোকানেই কিন্তু সিজনাল বিভিন্ন জিনিস আগে থেকে বিক্রি হতে শুরু করে দেয়। যেমন ধরুন এই যে এত ঠান্ডা পড়েছে, এর জন্য যে স্লাইডগুলো নিয়ে আসছে বাচ্চারা, এগুলো কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দেখতে বিক্রি হতে শুরু করে দেয়। তাছাড়াও স্নোবুট তো আছে, স্নোবুট ছাড়া এখানে চলাফেরা খুবই মুশকিল। তবে এখানে দোকানগুলোতে অফ সিজনাল জিনিসগুলো একদমই ক্লিয়ারেন্স সেলসে ছেড়ে দেয়, আবার নতুন সিজনের জিনিসগুলো কিন্তু তখন খুবই হাই প্রাইসে বিক্রি হয়। তাই আমার মতে অফ সিজনে এই জিনিসগুলো কিনে রাখাই সবচেয়ে ভালো। তো ছোট মেয়েকে প্রথমে এই জায়গাটাতে নিয়ে এসেছিলাম। এই জায়গাটা একটু বেশ কম ঢালু, তো সেজন্য এখানে এসে ছোট ছোট বাচ্চাগুলো খুব ভালো স্লাইড করতে পারছে, তো ওর ভয়টাও লাগবে না, সেই জন্য এখানে নিয়ে এসেছিলাম। তো অনেকক্ষণ ধরে ওই ছোট জায়গাটাতে স্লাইড করার পর ওর পাপা বলল যে ওই বড় হিলটাতে যাব, চল ওখানে গিয়ে স্লাইড করব। প্রথমে তো ও না করছিল, ভয় পাচ্ছিল হয়তো, সেজন্য যেতে চাইছিল না, কিন্তু পরে অনেক বলাতে ও পাপার সাথে উঠে গেল ওখানে স্লাইড করবে বলে। দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে এসছে। যারা এখানে থাকে তারা তো এসছেই, যারা দূরে থাকে তারাও এখানে এসছে গাড়ি নিয়ে স্লাইড করবে বলে। এই কটা দিনই তো ওদের আনন্দের মুহূর্ত বলুন। ছুটির দিন হওয়াতে ভিড়টা যেন আরো দ্বিগুণ হয়ে গেছিল। আমরা বাড়ি ফিরে আসার পরে প্রায় সন্ধ্যা 5:30 পর্যন্ত এখানে লোকরা স্লাইড করে বেড়াচ্ছিল। তো আমি এখন অপেক্ষা করছি ওর পাপা আমার ছোট মেয়েকে নিয়ে কখন উপর থেকে নিচে নামবে বলে। অনেকক্ষণ ধরে ভিডিও করে যাচ্ছিলাম, এত বাচ্চারা উপর নিচ করছে, সহজে নামতে পারছিল না।
ওই যে ওর পাপা বসে গেছে, অনেকক্ষণ বাদে সুযোগ পেল বসার, এবার স্লাইড করে নিচে নামবে। আসলে এত মানুষের ভিড়, যাতে কারো না লেগে যায় সেজন্যই নামতে বেশি সময় লাগছিল। এই যে এতক্ষণে সুযোগ পেল ওর পাপা স্লাইড করার। বরফের জায়গায় এসেছি আর স্নো ফাইট করবো না সেটা কি হয়, তার জন্য একটুখানি নিজের হাজবেন্ডের সাথে একটু স্নো ফাইটও করে নিলাম এই সুযোগে। আমাদের স্নো ফাইট করতে করতেই কিন্তু আবার স্নোফল শুরু হয়ে গিয়েছিল। এবার আমার পালা, আমি একটুখানি স্লাইড করব উপর থেকে, তারপরে বাড়ি ফিরে যাব। চলুন আজকের মতো আমাদের আনন্দ ফুর্তি, স্লাইড করা, স্নো ফাইটিং সমস্ত কিছু শেষ করে দিলাম। আসলে বাইরে এতটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা যে দাঁড়িয়ে থাকা খুবই দায় হয়ে যাচ্ছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি তো সামনেই, মাত্র 2 মিনিট লাগবে যেতে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকবেন। চলে আসবো আবারও একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। সবাই ততক্ষণে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে বাই আর টাটা।